আজকের ভিডিওতে একটি স্পেশাল সি টাইপ ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক মডেল সম্পর্কে আলোচনা করব, যার দাম অত্যন্তই কম, মাত্র 50 টাকা। তো এই 50 টাকাতে একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক মডেল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই মডেলটি দেখে নেই। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা, আর আপনারা দেখছেন সবার প্রিয় আল্ট্রা আইডিয়া চ্যানেল। এখন আপনারা যে মডিউলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি 2 অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জিং মডিউল, অর্থাৎ 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার 10 ওয়াটের একটি কিন্তু ফাস্ট চার্জিং মডিউল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডাক্টর 2R2 ব্যবহার করা হয়েছে। এই 2R2 ইন্ডাক্টর কিন্তু ডিসপ্লেওয়ালা যে পাওয়ার ব্যাংক মডিউল হয় সেখানে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, যার দাম প্রায় 350 থেকে 400 টাকার মতো। মডিউলটির এক পাশে রয়েছে ইউএসবি পোর্ট এবং ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভের কানেক্টর, যেটি অপর পাশেও কিন্তু রয়েছে। এবং এই মডিউলটির এই পাশে কিন্তু আর কোনো রকমের কোনো কিছু নেই, কিন্তু ঠিক উল্টো পাশেই কিন্তু অনেক কিছু সার্কিট আমরা দেখতে পাচ্ছি। মডিউলটির ঠিক ওপর পাশে রয়েছে সি টাইপ পোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 5 ভোল্ট ইনপুট সংযোগ করব, এবং সি টাইপ পোর্টের ওপর রয়েছে পজিটিভ 5 ভোল্ট এবং নেগেটিভ 5 ভোল্ট। তার পেছনে রয়েছে একটি 2R2 ইন্ডাক্টর, এর সাহায্যে আমরা আমাদের মোবাইলকে ফাস্ট চার্জ করতে পারবো। ঠিক এর পেছনেই কিন্তু রয়েছে ব্যাটারির সংযোগের পজিটিভ এবং নেগেটিভ কানেক্টর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লিথিয়াম আয়রন বা লিথিয়াম পলিমার যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারিকে আমরা সংযোগ করতে পারবো। এরপর রয়েছে কে পিন এবং ঠিক ওপরের 5 ভোল্ট নেগেটিভ পিনের মধ্যে একটি সংযোগ করলে সুইচ, তবেই কিন্তু আমাদের এটাই ম্যানুয়াল ভাবে আমরা অন অফ করতে পারবো, না হলেও কিন্তু অটোমেটিক ভাবে এটা অন অফ করা যায়। ঠিক এরপরেই ইন্ডাক্টরের পেছনেই রয়েছে একটি আইসি। এই আইসিটি কিন্তু এই মডেলের মেন মস্তিষ্ক। এর সাহায্যে কিন্তু ব্যাটারিকে ফাস্ট চার্জ করা হয় এবং ব্যাটারি থেকে ঠিকঠাক করে ডিসচার্জ করা হয়, অর্থাৎ চার্জ ডিসচার্জ এই আইসি দ্বারাই কিন্তু হয়। ঠিক এর পরেই রয়েছে 4টি ইন্ডিকেটার। আপনারা দেখতে পাচ্ছেন 4টি কিন্তু এলইডি রয়েছে 0 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ একটি এলইডির মান 25 করে, 4টি 100। আপনার ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু আমাদের ইন্ডিকেট করে। মডিউলটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসএমডি, ক্যাপাসিটার, ডায়োড এবং রেজিস্ট্যান্স। আর কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন এই মডিউলটি ঠিকঠাক করে আমাদের মোবাইলকে ফাস্ট চার্জ করতে পারে কিনা তাও আমরা এই ভিডিওতে পরীক্ষা করে দেখে নিই। তো চলুন ফটাফট করে আমরা আমাদের যে এই ফাস্ট চার্জিং মডিউলটিকে কানেকশন করে নেই লিথিয়াম আয়রন ব্যাটারির সাথে। লিথিয়াম আয়রন ব্যাটারির সাথে মডিউলটিকে আমরা ওয়্যার দিয়ে কানেকশন করে নিয়েছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়রন ব্যাটারি পজিটিভ চার্জিং মডিউলের পজিটিভে এবং নেগেটিভ চার্জিং মডিউলের নেগেটিভে সংযোগ করে নিয়েছি। আমাদের কিন্তু ওয়্যারিং কমপ্লিট। এখন আমরা একটা ডেটা কেবিল নেব এবং সেই কেবিলটি নিয়ে আমাদের ফোনের সাথে সংযোগ করব, দেখব আমাদের মোবাইলে ফাস্ট চার্জিং হচ্ছে কিনা। তো এখানে কিন্তু কোনো রকম কারচুপি নয়, আপনাদের সামনে সব কিছু হবে, তাই আমি কেবিলটিকে ভালো করে পাক দিয়ে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি যখন আমার এই ডেটা কেবিলটি মোবাইলের মধ্যে সংযোগ করছি তখন এখানে কিন্তু চার্জিং অপশন দেখাচ্ছে এবং আমাদের কিটে লাইট স্লো করছে, কিন্তু আমাদের মোবাইলে ফাস্ট চার্জিং দেখাচ্ছে না। যে চার্জিং হলে র্যাপিড মুড হতো সেই র্যাপিড মুড কিন্তু হচ্ছে না, এখানে চার্জিং শুধু শো করছে। তো চলুন আমরা আমাদের অ্যাম্পিয়ার মিটারের সাহায্যে আমরা চেক করে দেখি আমাদের ঠিকঠাক করে ফোন চার্জ হচ্ছে কিনা। তো আমি এখানে অ্যাম্পিয়ার অ্যাপস খুলে নেব এবং এখানে কিছুক্ষণ টাইম লাগবে মেজারিং হতে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখতে পাবো এটা ঠিকঠাক করে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা 1330 1200 সামথিংয়ে চার্জ হচ্ছে। তো এটা কিন্তু খারাপ নয়। এখানে যে কোম্পানি কমপ্লেন করে যে 2 অ্যাম্পিয়ার অর্থাৎ 5 দুগুণে 10 অ্যাম্পিয়ারের ঠিকঠাক করে চার্জ এটা কিন্তু এখানে হচ্ছে। এখন অরিজিনাল যে চার্জার রয়েছে
তার সাথে সংযোগ করে দেখব আমাদের অ্যাম্পিয়ার মিটারে ঠিক কত পরিমাণে চার্জ হচ্ছে বা কি শো করে। তো চলুন ফটাফট করে খুলে আমরা চার্জারের সাথে সংযোগ করে নেই। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাম্পিয়ার মিটারে দেখাচ্ছে প্রায় 2600 এমএজ এর মতো। অতএব আমাদের কিন্তু অ্যাম্পিয়ার মিটার ঠিক আছে এবং আমাদের পাওয়ার ব্যাংক সার্কিটও কিন্তু ফাস্ট চার্জ করে, তা প্রমাণিত। আপনারা চাইলে এই সার্কিটটি অনায়াসেই ক্রয় করতে পারেন। তো অবশ্যই এই সার্কিট দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করে আমি আপনাদের দেখাবো। তো আজকের মতো এইটুকু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো গুড বাই।